খালেক শরীয়তপুরি কি বললেন? না না না, বললো মৌলানা কি আসছে? কে জিজ্ঞাসা করতেছে? সে কে? আপনি ওয়াজ করেন। তা আপনি 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 কথা বলতেছেন কেন পাশে? কে কথা বলতেছেন এখানে? কে খালেক শরীয়তপুরি? কে জিজ্ঞাসা করতে আছে আপনাকে? এসপি? থামেন। তারেক জিয়া? এখানে তো আপনার কোনো না, আপনি আমার নাম বলতেছেন কেন? এখানে আপনি ওয়াজ করতেছেন। না না, আমার নাম আপনি বললেন কেন? কাক বলতেছেন বলেন, আপনি বলেন কে সে? আমার একজন বন্ধু। আপনার বন্ধু সে কে? থামেন ভাই, বসেন। সবাই শান্ত হয়ে বসেন। অর্জন করেছে ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 4টা পথের প্রতি খাওয়া লাগবে। আলেম হইতে হবে, নতুবা আলেমের ছাত্র হইতে হবে, নতুবা আলেমের কথা শুনতে হবে, নতুবা আলেমদেরকে মহব্বত করা লাগবে। ও সোনার ভাইরা আমার, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, মনে কষ্ট নিবেন না। কারোর দিলের মধ্যে আঘাত দেওয়ার জন্য আসি নেই, কারো গোলামি করার জন্য আসি নেই। আমরা মুসলমান, গোলামি করবো একমাত্র আল্লাহ। জোরে বলেন, গোলামি করবো কার? সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? আরে বাবাজি, ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়া, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, ছেলে মেয়েকে ঈমান আমল শিক্ষা দেওয়া, দেখবেন বাজান কেমন ভালো কাজ, কেমন ইবাদত। বাবা একটু খেয়াল করবেন বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, উম্মতের ওলামায়ে কেরাম বসা আছে, বুজুর্গ আলেমগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন তাফসীরের কিতাবের মধ্যে। এ বাবাজি, কি সমস্যা? আচ্ছা। খালেক শরীয়তপুরি কি বললেন? না না না, বললো মৌলানা কি আসছে? কে জিজ্ঞাসা করতেছে? সে কে? আপনি ওয়াজ করেন। তা আপনি 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 কথা বলতেছেন কেন পাশে? কে কথা বলতেছেন এখানে? কে খালেক শরীয়তপুরি? কে জিজ্ঞাসা করতে আছে আপনাকে? এসপি? থামেন। তারেক জিয়া? এখানে তো আপনার কোনো না, আপনি আমার নাম বলতেছেন কেন? এখানে আপনি ওয়াজ করতেছেন। না না, আমার নাম আপনি বললেন কেন? কাক বলতেছেন বলেন, আপনি বলেন কে সে? আমার একজন বন্ধু। আপনার বন্ধু সে কে? আপনি সাইডে দিয়ে কথা বলবেন, আপনি বারবার ডিস্টার্ব করতেছেন। আপনাকে ডিস্টার্ব করা হয়েছে? আপনাকে ডিস্টার্ব করা? না না বাবা, আপনাকে ডিস্টার্ব করা হয়েছে তো? না না আপনাকে ডিস্টার্ব করা না না, খালেক শরীয়তপুরি মানে? আপনার নাম বলে কেমন অপরাধ? তা আপনি কাক বলতেছেন? নাম বলা কি অপরাধ? অপরাধের কি আছে এখানে? তাহলে আপনি কেন আমাকে? এটা একটা জালসা চলতেছে না, নাম বলা কি অপরাধ? আপনি সাইড টক করতেছেন কেন? বাবা, আপনি 3বার বলছেন আপনি। একটা জালসার পরিবেশ, জালসা সুন্দর হবে, কোনো সমস্যা নাই। থামেন। থামেন ভাই, বসেন। সবাই শান্ত হয়ে বসেন। জি ভাই, সবাই বসে পড়ি, একটু বলেন আল্লাহু আকবার। বসো ভাইয়া, সবাই বসে পড়ো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সন্তানদেরকে যদি আপনি দিন শিক্ষা দেন, সন্তানদেরকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, ছেলে মেয়েকে যদি আপনি ঈমান আমল শিক্ষা দেন,
ছেলে মেয়েকে যদি আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি আপনি হালাল হারাম শিক্ষা দেন, বাজান আপনার এই সন্তান হালাল পদ্ধতিতে আমার বন্ধুগণ চলতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জগৎ বিখ্যাত তফসির কারকগণ যেনারা এই তফসির লিখেছেন, সকল মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে বলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই বাঁচানোর মূল মাধ্যম হলো দ্বীনি শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা। আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো দ্বীনি শিক্ষা, সহিহ শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীর কাবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, পয়গম্বর কবরের মধ্যে প্রচণ্ড যখন ক্রমাগত, আমার বন্ধুগণ ভীষণ আযাবের দৃশ্য দেখলেন। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর না বলে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছেন। তবে কবরওয়ালার জন্যে আল্লাহর মাহবুব বান্দা হয়ে তিনি দোয়া করে চলে গেলেন, আল্লাহ তারে তুমি মাফ করে দাও। জানি না সে কোন গুনাহ করেছে, যে গুনার কারণে তার কবরে এইরকম ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর আমার বন্ধুগণ তিনি চলে গেলেন তার কর্মের দিকে। কর্ম যখন সম্পাদন হয়ে যায়, কর্ম সম্পাদন শেষে এই পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন, বাবা আসার সময় পয়গম্বর নজর করে দেখতে চাইলেন, দেখি এই কবরওয়ালার হালত এখন কি অবস্থায় আছে, কবরওয়ালা কোন অবস্থায় আছে। পয়গম্বর যখন আবার ওই কবর দিকে নজর দিলেন, নজর করে দেখতে পান একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওগো আমার দয়ার আল্লাহ, একটু আগে দেখলাম এই কবরে আযাব হইতেছে। ভেবেছিলাম সে কোন গুনার কাজ, মন্দ কাজ করেছে, যার কারণে কবরটা তার জন্যে জাহান্নামের আযাবের কারখানা হয়ে গেছে। এখন আবার দেখতেছি তার কবরে কোনো আযাব নাই, এখন সে জান্নাতের বিছানায় ঘুমায়। ও আল্লাহ, তোমার দরবার আমি জানতে চাই। আল্লাহ তুমি বলো না, তোমার এই বান্দাটাকে তুমি মাফ করলা, তার কারণ কি, উসিলা কি, মাধ্যম কি, একটু যদি তুমি আমাকে বলে দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শোনো, আমার এই বান্দাটা ছিল সাংঘাতিক গুনাহগার, নাফরমান বান্দা ছিল। হালালকে হালাল বলতো না, হারামকে হারাম বলতো না, ন্যায়কে ন্যায় বলতো না, অন্যায়কে অন্যায় বলতো না। এই
এই গুনাহগার, এই বান্দাটা ভীষণ গুনাহগার ছিল, পাপ কাজ করে সে কবরে আছে, যার কারণে আমি আল্লাহর আযাব তারে আক্রমণ করে ধরেছে, আমার আযাবে গ্রেফতার হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ কেন মাফ করে দিলাম? শোনো পয়গম্বর, এই গুনাহগার বান্দাটা তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আছে। এই বিবির বাচ্চাটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, তার সন্তানটা কথা বলা যতদিন শিখে নাই, যখন তার সন্তান কথা বলা শিখলো, কথা বলা শেখার পর আমি আল্লাহ, আল্লাহ মাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা এটা আমার দাও। বলেন আমি আপনি যে কথা বলতে পারি এটা কে দান করেছেন? আবার বলেন কে দান করেছেন? আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ বলেন এই বাচ্চাটা যতদিন কথা বলতে পারে নাই, যখন আমি আল্লাহ তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, আমি তাকে যখন কথা বলার শক্তি দান করলাম, জানো নাকি পয়গম্বর, এই মাসুম বাচ্চাটার মা বাপ হারা সন্তানটাকে নিয়ে, এতিম সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আর যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, একজন আলেমের ছাত্র হয়ে গেছে এতিম ছেলেটা, এই আলেম আবার এই এতিম ছেলেটাকে ছাত্র বানাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইছি। আর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা এমন একটা আয়াত তেলাওয়াত করেছে, বাজান রে, শুনে আশ্চর্য হবেন, শুনে খুশি হবেন। এই পোস্টারে মাদ্রাসার যে নাম আছে, এই নামের মধ্যে একটা নাম বাজান ওই সবকের মধ্যে লাগানো আছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর, এই এতিম বাচ্চাটা এমন একটা সবক পড়ছে, যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল তিনটা নাম উচ্চারণ করছে, যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো, এক এক নামের সাথে আমি আল্লাহর 1000 নাম লাগানো, 3 নামের সাথে আমি আল্লাহর 3000 গোপন নাম লাগানো। এই 3000 গোপন নাম লাগানো যেই নামগুলোর সাথে আমার ওই 3টা নাম নিয়ে এই এতিম ছেলেটা, এই গুনাহগার বান্দার ছেলেটা, সন্তানটা আলেমের ছাত্র হইয়া ওই সবক আদায় করেছে। আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ পয়দা হয়ে গেছে। আমি সন্তানের ভালো শব্দ পড়ার কারণে, হালাল কথা বলার কারণে, সুশিক্ষার আওয়াজ দেওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, আমি তোমায় বলতে চাই গো আল্লাহ, সেই সবকটা কোন সবক? বাজান আশ্চর্য হয়ে যাবেন, এই খাগড়াছড়ি এলাকার বাপ ভাইরা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ ওই সবক পড়ানো হয়। রাখলাম আমি কথাটা, হযরতের কাছে জমা দিলাম। কোন সবক? সবকটা আমি বলবো। দ্বিতীয় নম্বর আরেকটা ভালো কথার পক্ষে আসেন আমার ভাইরা, অন্য কিছু না হোক, বলেন এই সমস্ত মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন এই কালেমা তয়্যিবা পড়ানো হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? আমি আপনি ছোটবেলায় সিপারা নিয়া, নুরানি কায়দা নিয়া মক্তবে গিয়েছি। মসজিদের ইমাম মুয়াজ্জিন জ্ঞানী মানুষ, আলেম ওলামা মানুষ, ওনারা আমাদেরকে 4 কালেমা শিখাইছে। কালেমা তয়্যিবা, কালেমা শাহাদাত, কালেমা তামজিদ, কালেমা তাওহীদ। কথা কোন ঠিক কিনা? ভাই আমার বন্ধুগণ, সারা জীবন শুধু কালেমা পড়লেন, কিন্তু কালেমার ওজন বুঝলেন না। লক্ষ্য করে শুনবেন বাজান, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটা আমার হায়াতের জীবনের শেষ বয়ান হতে পারে। ও বাজান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে।
মোহতারাম হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বেটা বেটি একবার পড়ে, মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি একবার কালেমা তাইয়্যিবাটা শুদ্ধ করে পড়ে, জানেন নাকি কত উপকার। হাটাদারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন আমাদের দাদা উস্তাদ মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, পৃথিবীর কোনো প্রান্ত থেকে মুসলমানের কোনো বেটা বেটি ছেলে মেয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার যদি কালেমা তাইয়্যিবা পাঠ করে, সাথে সাথে ওই বেটা বেটির বংশের যত মায় মুরব্বী কবরে আছে সমস্ত কবরের বাসিন্দাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। যদি তার মা বাপ কবরের বাসিন্দা হয়ে থাকে, বেটা বেটির একবার কালেমা তাইয়্যিবা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার বাবার কবর আযাব মাফ করে দিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, এই খাগরকুড়ি মাদ্রাসায়, এই মাদ্রাসায় কালেমা তাইয়্যিবা পড়ানো হয় কি হয় না? কিন্তু বাজান কপাল পোড়া সোলামি, কপাল পোড়া সন্তান আমি। ওই মা বাবার জন্য একটু কোরআনের সবক পড়তে পারলাম না, আল্লাহর পক্ষে থাকতে পারলাম না, নবীর সুন্নতের পক্ষে থাকতে পারলাম না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন বাবা, আজ যদি তুমি আমি বাবা মার জন্য দোয়া করি, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্নাকাটি করি, মা বাবার পক্ষে যদি দান সদকা করি, তোমার আমার বেটা বেটিরাও কিন্তু তোমার আমার নামে দান করবে, তোমার আমার জন্য দোয়া করবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি শুরুতে বলেছিলাম যে জিঙ্কা তার সাথে আচরণ হবে সিংখা। আমি যদি আমার বাপে শালা কইয়া গালি দেই, আমার বেটার কাছে আব্বু ডাক আশা করাটা বোকামি। আমার বেটাও আমাকে গালি দিবি, এটাই নিয়ম। আমি যদি আমার বাবার জন্য দান সদকা করি, আমি যদি আমার বাবার জন্য দোয়া করি, আমি যদি আমার বাবার জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দি, তাইলে আমার বেটা বেটি আমার জন্য এরকম ভাবে দোয়া করবে। লম্বা করার কোনো সুযোগ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর করেন না। মা বাবা জমি জমা রেখে গেল, জমি জমা ভোগ করতেছে, কিন্তু এমন ব্যস্ত বাপমার কবরটাও জিয়ারত করার সময় পাই না। বাপমার নামে একটু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই আয়াতটা পড়ে দোয়াও করতে পারি না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে তাফসীর কাবীরের মধ্যে বলেছেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দাকে আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, এই লোকটা ছিল গুনাহগার, এই লোকটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তার বেটার সহি কথা বলার কারণে, আলেমের ছাত্র হওয়ার কারণে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি জানি না এই ময়দানে কার মা বাপ দুনিয়ায় নেই, এই ময়দানে কে বাপ মা হারায় বসেছেন, এই ময়দানে কে মা বাপ হারায় বসেছে। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমার বাপকে বাঁচায় রাখছে, আমার মাকে বাঁচায় রাখছে। ও বাজান, যুবক বন্ধু, তোমাদের পা ধরে বলবো, তুমি যদি দুনিয়া সম্মান চাও, আমার বন্ধুগণ, তুমি যদি সুস্থ থাকবার চাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, মা বাবার খেদমত করবা, মা বাবাকে মেনে চলবা, মা বাবার সাথে ঝাড়ি দিয়া কথা বলবা না, মা বাবার মনে আঘাত দিবা না। আজ পর্যন্ত ইতিহাসে পাবেন না কোনো আলেমের বাবা আমার বন্ধুগণ বৃদ্ধাশ্রমে আছে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, সরকারি বেসরকারি অনেক অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, কোনো আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। এই বন্ধ করো, আবার বন্ধ করো। আগে ওয়াজ শোনো। মোহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে নাকি আপনাদের? আর 5-10 মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না?
তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলে, গোস্ত খাবার গেলে, হাড্ডিতে কামড় দিতে গেলে, তখন দাঁত না থাকলে বোঝা যায় দাঁতের কি মর্ম। ঠিক আছে, বাপ আছে তাই বাপে বুড়া কও, মা আছে মাক বুড়ি কও। এ মা বাপ যেদিন মারা যাবে ভাই, সেদিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। আমি প্রায় বয়ানে আমি এটা বলিয়া থাকি, আজও বলি বন্ধু। আমার নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া, আসরে নামাজ পড়ে বারান্দার দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলাধুলার দৃশ্য। হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর গেল, মেন গেটের দিকে নজর দেওয়ার পরে দেখতে পাইলাম একজন বাবা আধা বয়সী লোক, ঘাড়ে একটা গামছা নিয়ে, হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, গামছা, লুঙ্গিও দেখা যায়। তাতে আমি বুঝতে পারলাম এটা কোনো ছাত্রের অভিভাবক হবে, অভিভাবক গার্ডিয়ান হবে বাজান। কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। চুপচাপ করে দাঁড়ায় শুধু বাপের দিকে দেখি, কিন্তু কোন বাপের, কোন বেটার বাপ এটা আমার জানা নাই। খুব খেয়াল করবেন বাবা, হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো, কান্নার ভান ধরলো, আল্লাহ মাফ করে দিবে। আবারও বলছি, আজ যদি আমি আপনি মা বাবার দরদি সন্তান হইয়া কান্দি আর দোয়া করি, আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্যে কাঁদবে আর দোয়া করবে। খুব খেয়াল করবেন বাবা। ওই বাপের দিকে যখন নজর দিলাম, নজর দেওয়ার পর হঠাৎ করে বাপ বারবার পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর করে উঁচা হইয়া গোড়ালি উঁচু করে, আলগা করে, মাথা উঁচু করে ডাক দিয়া ইশারায় ছাত্রদেরকে বলে, ওরে ডাক দাও, ওকে বলো ওর আব্বা আসছে। না, ছাত্ররা খেলার ধান্দায়। হঠাৎ করে বাপ সন্তানকে পাওয়ার আগেই সন্তানের নজরে বাপের চেহারা পড়ে গেছে। ছেলেটা যেই দেখছে আব্বা রাস্তায় দাঁড়ানো, আমার ভাইরা আল্লাহর কসম করে বলি, পরনে গায়ের গেঞ্জি ছিল, হাফাতা গেঞ্জি, ছেলেটা ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলেটা বাপেক দেখার পর 1 সেকেন্ডও দেরি করে নাই, দৌড় মারা বাদ দিয়ে ব্রেক হয়ে গেছে। ব্রেক হইয়া ধুলাবালি দাঁড়ে আর ঘামের পানি মুছি। ছাত্ররা ডাক দিয়ে কয়, ভাইয়া আজকে কি আর খেলবা না? কাঁদো কাঁদো বাপ নিয়ে কয়, আমার আব্বা ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, ড্রাইভারি করে, আসার সময় পায় না। ওই যে আমার আব্বু আসছে, আমি আমার আব্বুর কাছে যাই, আজ আর খেলবো না। বাবার পানে বেটাটা হন হন করে ছুটে চলে গেল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমি আপনি ছোটবেলায় অনেক সময় আমার আপনার বাবা বাইরে থেকে কাজকর্ম করে আসছে, ঘামের পানিতে শার্ট ভিজে আছে, বাবা শখ করে ডাক দিছে, আয় বেটা আমার বুকে আয়। আমি তখন, আপনি তখন অনেকেই, ইল্লা মাশাল্লাহ সবাই না, অনেকে বলছি, আব্বা তোমার গায়ে ঘামের গন্ধ, তুমি ডুব দিয়ে আসো, গোসল করে আসো, তারপরে খুলে যাব। কিন্তু ভাইজান আল্লাহর কসম করে বলি, বেটা বেটি মা বাপকে ঘৃণা করতে পারে, মা বাপ কোনোদিন বেটা বেটিকে ঘৃণা করে না। ওই ছেলেটা ঘামের পানিযুক্ত গেঞ্জি নিয়া, ধুলাবালি নিয়ে যখন দৌড় মারছে, বাপটা হাতের ব্যাগ নিচে থুইয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় আয় সোনার বেটা আমার বুকে আয়। ছেলেটা আলেমের সোহবত পাওয়ার কারণে, আলেমের ছাত্র হওয়ার কারণে আগেই বুকে যায় নাই, সালাম দিল, মুসাফা করলো, আর আব্বার ঘাড়ের গামছা দিয়া আব্বার কপালের ঘাম মুছে দেয়, আর ডাক দিয়ে কয়, আব্বা বাড়ির মা কেমন আছে, ভাই বোন কেমন আছে। বলার পরে বেটাকে বুকের সাথে বাপ টেনে ধরল, গলা কণ্ঠনালীতে, কপালে, গালে, মুখে চুমা দেয়। ছেলেটা আব্বু আব্বু বলে ডাক দেয়। বাপ বেটার আদরের দৃশ্য এত ভালো লাগতেছিল। কিন্তু বাবা, আমি যেখানে দাঁড়ায় এই দৃশ্যটা দেখতেছিলাম, ওই একই জায়গায় একটু দূরবর্তী স্থানে আমার বাম সাইডে বারান্দার 2টা পাট, অপর পাটে মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া
আর একটা ছেলে ওই বাপ বেটার আদর দেখে আর নিজে নিজে কান্দার কয়, আল্লাহ আমার আব্বা কি নাই, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না। জানা ছিল না যে ওই বেটাটার বাপ নাই। ওর কান্নার আওয়াজ হৃদয়ের মধ্যে লাগলো। কাছে যা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আপনি বড় হুজুর, আমার আব্বার মরার সময় আমার আব্বা যেদিন ইন্তেকাল করছিলেন আপনি ছিলেন না, 15 দিন পর এলাকায় আসছেন। হুজুর আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা তাইলে আজকে তুমি কান্দো কেন? ছেলেটা চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ওই দেখেন ভাইয়াটার আব্বা ব্যাগে করে আপেল কমলা আঙ্গুর গামছা লুঙ্গি নিয়ে আসছে। আমার আব্বাও তো ছিল, আমার আব্বাও তো ছিল, আমার আব্বা আমার জন্য এরকম কত কিছু নিয়ে আসতো। আজকে আমার আব্বা নাই। ওই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী ভাইজান এই ময়দানে সব বাপের বেটা আসতে পারে নাই, এই মজলিসে সব মা বাবার সন্তান আসতে পারে নাই। আল্লাহ যাদের কবুল করছেন তারাই আসতে পারছে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একটু খেয়াল করবেন বাবা, আমার আপনার নেক কাজের উসিলায় আমার আপনার বাপ মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বেটাটা কি সবক পড়ছে, আর কোন সবক? যেই সবকে তোমার গোপন 3টা নাম আছে, যেই 3টা নামের সাথে তোমার গোপন 3000 নাম লাগানো। আমি বলছি বলবো বাবাজি, তবে বলার আগে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, বারবার প্রত্যেকটা বছর আল্লাহ গোটা রমজান মাস সোনার মদিনায় রেখে দেন। আমার ভাইরা গোটা রমজান মাস আমি মদিনায় থাকি। 2014 সাল থেকে শুরু করে এই 2025 পর্যন্ত আল্লাহ তাআলা লাগাতার শুধু করুণার বছর বাদ দিয়া আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাসে আল্লাহ মদিনা রাখে। আরাফাতের মাঠে আল্লাহ হাজিরে দেওয়ার সুযোগ দিয়েছে। ভাইজান আবার 2026 সালের 21শে ফেব্রুয়ারি আমি চলে যাব, বেঁচে থাকলে ইনশাল্লাহ সোনার মদিনায়। আপনাদের জন্য দোয়া করব। বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে, জানা থাকলে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা বলেন, এই খাগড়াছড়ি রহমানিয়া ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা নামের সাথে রহমানিয়া লেখা আছে কিনা? রহমান কার নাম? আল্লাহর। কার নাম? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন আল্লাহর যত নাম আছে এর মধ্যে 3000 নাম 3টা নামের সাথে লাগানো। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রহমান, 3 নাম্বার রহিম। এই 3টা নামের সাথে আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তাহলে আপনারা বলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম এই সবক এই রহমানিয়া মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? এই খাগড়াছড়ি মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? তাহলে মাদ্রাসা টিকে থাকে, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ সবার অল্প কম বেশ সবার দানকে আল্লাহ কবুল করে। কেউ দোয়া না করে যাবেন না, দোয়া হবে। একটু জিকির করেন, লা ইলাহা ভাই শোনেন, যুবক ভাইরা আওয়াজ দিয়ে আজান দেন। এখন তো আর এশারের সময় না, আর আমি আপনাদের এলাকার মুয়াজ্জিনও না, আর একদিন ইনশাল্লাহ। শোনেন আমার কথা, শোনেন। আমি ওই এই বাবা দোয়া না করে চলে যাওয়া এটা কিন্তু মাথা ছাড়া মানুষের কাজ। দোয়া হলো মগজ, ইবাদতের কি মগজ। মাথা ছাড়া মানুষের যেমন দাম নাই, দোয়া ছাড়া সেরকম আমাদেরও দাম থাকবে না। কারণ দোয়ার চাইতে বড় ঔষধ পৃথিবীতে আর নাই। দোয়া হইল সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা বলেন? উম্মতে
না ভাই, তাইলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা যায়, তাইলে দেওয়া যায়, তাইলে দেওয়া যায় নাকি কর? জি জি, ওই কানের মজা শোনার জন্য আজান শুনবেন তা হবে না। হ্যাঁ, নগর ভাষাত কয় লল্লি সুর ভালো, ওই জন্য শুনবার চাই, তো লল্লি সুরের জন্য হবে না বা, আমলের জন্য হওয়া লাগবে, ঠিক আছে না? নারায়ে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেজাল তো বাধাই দিলেন, যারা এসা নামাজ পড়ে ঘুমাবে ওরা মুসরামুসরি করতেছে আর করতে কে, এটা আবার কোন আজান রে? এটা কোন ওক্তের আজান না বা, এটা প্রেমের আজান, ঠিক কিনা বলেন? কি মায়া করে মহব্বত করে দেখবেন চিকন কণ্ঠ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে তো পড়াটা আর কত ভালো নিবেন, নিজের একটা বেটাকে এরকম বানানোর দরকার না? কবেন হুজুর আপনার খবর কি, দোয়া করবেন আমার সন্তানকে আমি বানাইতেছি, ওকে আলেম হওয়ার আগ পর্যন্ত এই মানুষের সামনে আনবো না, কারণ মানুষের ভালো চোখ ভালো জিঙ্কা খারাপও সিঙ্কা, কথা কয় না? ভালো জিঙ্কা খারাপও সিঙ্কা। আমাকে তো কিছু বক্তা আছে দেখবেন যে আসে আও সোলকলি আছে, এটা কজল কবা, এটা কারাত কবা, তোর কইয়া নামার সময় আমার বেটাকলি আসছি আর 500 টাকা বাড়ায় দাও, কথা কয় না? এই যে সাময়িক যে 500 টাকা নিলিন না, তোমার এই বেটার কপাল থেকে 5 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, কথা কয় না? ছেলে মেয়ে এগুলো হলো আলাদা সম্পদ, এগুলোকে গোপন রেখে অত্যাধুনিক সম্পদ বানাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতি গুরুত্ব বোঝার তৌফিক দান করে। নতুন সোল হলে ছবি তুলে ফেসবুকে ছাড়ে, দোয়া করবেন আমার একটু ময়না হয়েছে উগলি, কথা কয় না? নতুন সোলক একে আদর করে আর ছবি তুলে ছেড়ে দেয়। সোল মোটামুটি 40 দিন ভালোই থাকে গোদমা গাদমা, কিন্তু যেই 2 মাস পরে সোল মনে করেন যে ওই কি কয়, না না না, ওই যে সাইলারে যে কাটি দিয়া সাইকাটি কেন হয় বা, কথা কয় না? কেন হয় সাইকাটি? সোলপল সাইকাটি হবে কেন? হ্যাঁ, সোলপল হলো আল্লাহর দেওয়া নিয়ামত, কথা বলে না? এই নিয়ামতের কদর করতে হবে, আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, আপনার যদি দোয়া নেওয়াই লাগে ফেসবুকে না, আপনি পারলে এরকম আল্লাহওয়ালার কাছে নিয়ে কবেন হুজুর আপনি এনা খেজুর খান, আপনার মুখের একটু খেজুর আমার এই বেটা বেটির মুখত লাগান, দেখবেন আপনার এই সোল এরকম আল্লাহওয়ালা হবে। এই যে আমার গলা আজকে ওয়াজ করতেছি কত বছর বা, আমি তো আমার ভাষায় এটা নাম থুছি সোঙ্গা, এই সোঙ্গাত ফুকাই ওই যে সোকাত জাল নিবা গেলে সোঙ্গা লাগেনি, কথা কয় না? সুঙ্গাত ফুয়ান লাগেনি, তো এই সুঙ্গাত ফুয়াই আজ কত বছর জানি, এই যে বাবাজি বলতেছে ছোটবেলার থেকে শোনে, মোটামুটি হিসাব করে দেখছি 33 বছর চলিচ্ছে। আমার পরে বক্তা ময়দানত নামছে বা সাইকেটির মতন হয়ে গেছে, শরীরও নাই লল্লিও নাই, কথা কয় না? কিন্তু এই যে আল্লাহ তাআলা দেখেন কতদিন ধরে চালাইতেছেন, এখনো আলহামদুলিল্লাহ প্রতি বছর দেশ বিদেশ চেক আপ করা হয়। ডাক্তার কয় হুজুর আপনি কি খান গো? হ্যাঁ, মানুষের দিন গেলে সব কিছু কমে আর আপনার জিনকা সিংকাই, কথা কয় না? এটার একটা আমল আছে, কমো কমো সবসময় সুস্থ থাকবেন, কমো। তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। খালেদ দিলে কিন্তু বলতেছেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। পারলে আমি কারো উপকার করব, না পারলে আমার দ্বারা কোনোদিন কোনো মাখলুকের ক্ষতি যেন না হয়, এই জিনিসটা মানবেন।
পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না। দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। অনেক কষ্ট দিচ্ছি, বিরক্ত হয়ে থাকলে মাফ করবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। দোয়া চাই, দোয়া করি। বাবা আর না, আর না না, আমি তো ওয়াজকে শোনো, আমার ওয়াজ কমপক্ষে 2 ঘন্টা না হলে মনত তৃপ্তি হয় না। মনত কি হয় না বা তৃপ্তি হয় না, কিন্তু ঝামেলা আছে তো মাথা, বুঝেন না। মানে এর আগেও মাগরিব থেকে এসে একটা বয়ান ছিল ওই সান্তারের ওখানে মালসন, ওটা সেরে এখানে আসলাম। এখান থেকে বদলগাছি থানায় যেতে হবে, ওখানে আমার নির্ধারিত টাইমে বয়ান। এগুলো ওয়াজ হইল পথসভার মতন দোয়া মাহফিল, কথা বোঝে নাই। বহু মানুষ হুজুরে বলছে, হ্যাঁ আমরা দাওয়াত দিয়ে লিয়ে আসবার পারি না রে, ও তো আসবে হুজুর, এ বাড়ি রাখ না, কথা কয় না, এরকম করছে না। কিন্তু আসছি কেন জানেন? এই আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে, আর কিচ্ছু না। বড় বক্তা হসি এটা যেন মনে না হয়। আল্লাহ যেন আপনাদের মতন মানুষ হিসাবে আল্লাহ প্রকৃত মানুষ বানায় কবরে নেয়। হাসরের ময়দানে যেন আপনাদের দ্বারা আল্লাহ আমাকে মাফ করে, অথবা আমার দ্বারা যেন আল্লাহ আপনাদেরকে মাফ করে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। আমি মোতামিম সরকারকে বলে যাচ্ছি, যদি আল্লাহ পরিবেশ পরিস্থিতি আবার সুন্দর করে আমাদের সুযোগ দেয়, ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় থাকবে না, মাঝখানের কমপক্ষে 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা এখানে বয়ান হবে। এরপরে বয়ান শেষে এখানে আজান হবে, জামাতে নামাজ হবে। কি ভাই, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم اجرنا من النار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم.
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله আপনি আমাদের অতীতের গুনাহগুলি maaf করে দেন বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন तमाम দুনিয়ার সমস্ত মুর্দা যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানায় দেন যারা জিন্দা সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন শান্তির ফয়সালা করে দেন ইয়া আল্লাহ খাইর ও বরকতের ফয়সালা করে দেন আল্লাহ খাস করে तमाम পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত ফরমা জালিমদের হেদায়েত দান করে ইয়া আল্লাহ আমার বাংলাদেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন আমাদেরকে দ্বীনের জন্য এক এবং নেক করে দেন ইয়া আল্লাহ হানাহানি মারামারি কাটাকাটি খুনাখুনি ঝগড়া বিবাদ থেকে আমাদের হেফাজত করে রাসূলের আদর্শ আল্লাহ তোমার ভালোবাসা আবাদ করার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ খাস করে এই জেলাকে আপনি কবুল করেন আল্লাহ এই থানাকে কবুল করেন এই ইউনিয়নকে কবুল করেন এই খাগরকুড়ি গ্রামকে কবুল করেন এই ওয়ার্ডকে কবুল করেন এই এলাকায় যারা কবরবাসী হয়ে আছে তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন আল্লাহ যাদের ঘরে সন্তানাদি নাই নেককার সন্তানাদি দিয়ে দেন যাদের ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখ শান্তির ফয়সালা করে দেন ইয়া আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কবুল ফরমা এই মাদ্রাসার জমিদাতাকে কবুল ফরমা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল ফরমা এই এলাকাবাসীকে কবুল ফরমা ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে মারকাজ হিসেবে কবুল করে আল্লাহ এই মাদ্রাসায় পড়নেওয়ালা টাকা দেনেওয়ালা আল্লাহ ছাত্র দেনেওয়ালা আল্লাহ বয়ান করনেওয়ালা বয়ান শুননেওয়ালা আনেওয়ালা জানেওয়ালা মোহাব্বত করনেওয়ালা আল্লাহ সবাইকে আপনি আল্লাহ ওয়ালা বানায় দেন সবাইকে আপনি বরকত ওয়ালা বানায় দেন সবাইকে আপনি মাগফিরাত ওয়ালা বানায় দেন ইয়া আল্লাহ আপনি দয়া করে মুহতামিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দেন যুবক ভাই বাবা বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দেন যারা রোডে ঘাটে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল বাইসাইকেল গাড়ি ঘোড়া নিয়ে আল্লাহ সব ধরনের দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিয়ে ইয়া আল্লাহ এই এলাকার অনেক ছেলেরা বিদেশে থাকে আল্লাহ বিদেশের বাড়িতে আমি গেলে দেখা হয়ে যায় যত সন্তান প্রবাস জীবনে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো রাখো আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিও সময় মতো সহি সালামতে নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ ও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলের অতিথি আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তি উলামায়ে কেরাম বক্তা শ্রোতা নারী পুরুষ বুড়া জওয়ান আয় আল্লাহ যুবক যুবতী যে যেখান থেকে এসেছে আল্লাহ সবার জন্য দোয়া করতেছি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিয়ে সহি সালামতে পৌঁছে দিয়ে আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দেন আল্লাহ আপনি আমাদের হইয়া যান আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ আপনি আমাদের হইয়া যান আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন যা চাইতে মনে নাই তাও দিয়ে দিয়ে যা বলতে পারলাম কবুল করে নেন যা বলতে ভুলে গেছি আল্লাহ তাও কবুল করে নিয়ে আল্লাহ ওলি আল্লাহ রুসিলায় নবী রুসিলায় দোয়াগুলি কবুল ফরমা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।